ভারত পাকিস্তান সংঘাতাবহে সংবাদ মাধ্যমের জন্য বড় নির্দেশ কেন্দ্রীয় সরকারের। সুরক্ষা বাহিনীর গতিবিধি নিয়ে সরাসরি সম্প্রচার বা রিয়েল টাইম রিপোর্টিং করা আর চলবে না। সোর্স নির্ভর তথ্য প্রকাশ করলে অপারেশন বিপন্ন হতে পারে। জাতীয় সুরক্ষার স্বার্থে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক নির্দেশিকা জারি করেছে। প্রতিরক্ষা অভিযান বা সুরক্ষা বাহিনীর গতিবিধি নিয়ে রিয়েল টাইম রিপোর্টিং নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় সুরক্ষার স্বার্থে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল কেন্দ্র। কোন প্রতিরক্ষা অভিযান বা সুরক্ষা বাহিনীর গতিবিধি নিয়ে আর সরাসরি সম্প্রচার বা রিয়েল টাইম রিপোর্টিং করা চলবে না, এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আর নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে লাইভ কভারেজ বা সোর্স নির্ভর তথ্য প্রকাশ করলে অপারেশন বিপন্ন হতে পারে। এর ফলে ঝুঁকির মুখে পড়তে পারেন ভারতীয় সেনা বা নিরাপত্তা রক্ষীরাও। তাই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কেন্দ্রের পক্ষে। এতটাই সংবেদনশীল এই বিষয় যে অতীতে কার্গিল যুদ্ধ, 26/11 মুম্বাই হামলা কিংবা কান্দাহার হাইজ্যাকের সময় এমন আগে ভাগে তথ্য ফাঁস হয়ে যাওয়ার জন্যই বিপদ তৈরি হয়েছিল। আর সেখান থেকেই শিক্ষা নিয়ে এবারে বড় অর্থাৎ কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার। যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকায় ঠিক কি কি বলা হয়েছে চলুন আমরা একবার বিস্তারিতভাবে জানবো। সেই নির্দেশিকায় বলা হয়েছে যে সংবাদ মাধ্যম, ডিজিটাল মিডিয়া ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্বশীলতা বজায় রেখে রিপোর্ট করতে হবে। প্রতিরক্ষা সংক্রান্ত কোনো অভিযান বা নিরাপত্তা বাহিনীর গতিবিধি নিয়ে কোনো রিয়েল টাইমিং আপডেট, ভিডিও বা সোর্স নির্ভর রিপোর্ট প্রকাশ করা যাবে না। কার্গিল যুদ্ধ, 26/11 হামলা ও কান্দাহার হাইজ্যাকের মতো ঘটনা প্রমাণ করে দিয়েছে তথ্যের আগাম ফাঁস কতটা বিপজ্জনক হতে পারে। 2021 সালে কেবল টেলিভিশন নেটওয়ার্কস অ্যামেন্ডমেন্ট রুলস এর 6(1) পি ধারায় বলা হয়েছে সন্ত্রাস বিরোধী অভিযানের সময় শুধুমাত্র সরকার নিযুক্ত কোনো আধিকারিকের মাধ্যমে নির্দিষ্ট সময় অন্তর ব্রিফিং এ সম্প্রচারে আসতে পারে। লাইভ সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম লঙ্ঘন করলে কেবল টিভি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। সকল সংবাদ মাধ্যম এবং সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলিকে সতর্ক করে বলা হয়েছে রিপোর্টিং এর সময় সর্বোচ্চ পেশাদারিত্ব, সংবেদনশীলতা এবং জাতীয় স্বার্থ রক্ষা করে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এই নির্দেশিকা কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের স্বীকৃত প্রাধিকারপ্রাপ্ত আধিকারিকের অনুমোদনে জারি করা হয়েছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।